একজন সাহাবী, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একাকী ইস্তেঞ্জা করে বের হইছেন। ওই সাহাবী দ্রুততম সময়ে নবীজির ওযুর পানি, মেসওয়াক এগুলো এনে দিছেন। আল্লাহ নবী খুব খুশি হইছেন। খুশি হয়ে বলছেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, একটা কিছু চাও, আজকে দেব, যাও একটা কিছু বলো। কি? নবীজি বলছেন, তখন ওই সাহাবী বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই একান্ত বিশেষ দোয়ার সুযোগে আমি আপনার কাছে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আও গায়রাহা, সাহাবী অন্য কিছু চাও, এটা না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইতে, আমি এটাই চাইলাম, আমার এটা লাগবে, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে ওহ ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমারে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে, নামাজ ঠিক করে পড়ো, বাকিটা আমি দেখমু, আমি তোমারে জান্নাতে পাশেই রাখব। সাহাবায়ে কেরামের একান্ত একটা দোয়ার সুযোগ পাইছে, একটা চাওয়ার, এই সুযোগটা কামে লাগাই দিছে যে নবী আপনার সঙ্গী হতে চান। কে বুঝাইতে চাচ্ছ আল্লাহ? তোমরাই চালাক, আমরা সবাই বেকুব হয়ে গেলাম। ওই দেখো, ওই বেয়াদব ওর গায়ে হেলান দিয়া বসে। মা, আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের ছেলে, এই 200 ছেলে একসাথ করেন, ওদের চেহারা দেখলে, চুল দেখলে, ওদের নড়াচড়া দেখলে আফসোস লাগবে, কোন বিবেক বানে, যাহা আমাদের সন্তান কি করছে, আমরা কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, কোরআন কোথায়, নবীর সুন্নাহ কোথায়, মুসলমানের বাপ কোথায়, মা কোথায়, পরিবার কোথায়, পারিবারিক বন্ধন কোথায়, বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করত, সর্বপ্রথম আমরা আমাদের কুলের বাচ্চাটাকে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতাম, নবীজির কোলের মধ্যে দিতাম, আর আল্লাহ নবী প্রথম খেজুর কিংবা মধু দিয়ে সামান্য চাবাইয়া তিনি উনার থুতু মুবারক সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, আর আমরা খুশি হইতাম যে সন্তানের প্রথম থুতু লালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা। গর্ব করতেন ওনারা, গর্ব করতেন যে আমার মুখে প্রথম যার লালা ঢুকছে সে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এক জায়গা না, সব জায়গায়। এজন্য ছেলেদেরকে বলি, আমরা যদি কারো বিবেক থাকে, না মানলেও কোনো অসুবিধা নাই, আমি তো বললাম তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা না, কারোর জন্যই কেউ আটকায় না, না মানলে কোনো অসুবিধা নাই। বাকি আমি যদি বিবেক থাকে তাহলে এই খেলাকে প্রত্যাখ্যান করো, এই জার্সি প্রত্যাখ্যান করো, এই চুল প্রত্যাখ্যান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন এই চুল একদিকে বড় আরেক দিকে ছোট, একদিকে চুল আছে আরেক দিকে চুল নাই, এটা স্পষ্টভাবে আল্লাহ নবী নিষেধ করছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, এটাকে কাযা বলে হাদিসের ভাষায়। কিছু চুল আছে কিছু চুল নাই, আল্লাহ রাসূল এটা নিষেধ করছে, নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে সূর্যের আলো আর ছায়া এরকম মুখোমুখি জায়গা, যেখানে সূর্যের আলো পড়তেছে তোমার এক সাইডে, আরেক সাইডে ছায়া, শরীরের একাংশে সূর্যের আলো আরেক অংশে ছায়া, এরকম জায়গায় বসো না। হাদিস, এটা শরীরের ক্ষতি করবে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এক সাহাবী কোনো কারণে একটা জুতা পায়, আরেকটা জুতা হয়তো নাই অথবা হারায় গেছে, কিছু একটা হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়ামশিয়া ফি নালিন ওয়াহিদ, একটা
মানে স্যান্ডেল দিয়া হাঁটতে ওই সাহাবীকে নিষেধ করছেন, বলছেন হয় দুইটাই পড়ো নয় দুইটাই খুলে ফেলো। তাহলে হয় তুমি পূর্ণ মাথা চারিদিকে সমান চুল রাখো, নয়তো পুরা মাথা কামায়া ফেলো। কিন্তু তুমি এটা কি রাখলা? এটা কোন ধরনের চুল রাখলা বলো? 14 বছর বয়সে এই বাপ ভুলে গেলাম, 14 বছর বয়সে মা ভুলে গেলাম, 14 বছর বয়সে আল্লাহ ভুলে গেলাম, 14 বছর বয়সে রসুল ভুলে গেলাম, 14 বছর বয়সে ইসলামের পরিচয় ভুলে গেলাম, 14 বছর বয়সে কোরআনের পরিচয় ভুলে গেলাম, 14 বছর বয়সে মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেলাম, 14 বছর বয়সে এই মুসলিম সমাজের কথা ভুলে গেলাম, 14 বছর বয়সেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, 14 বছর বয়সে আজান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, 14 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। হায় নাফরমান, এভাবে যদি চলে 14 বছর, তোমার হালাত কি হবে? তোমার হালাত কি হবে? আল্লাহর নাফরমানি এই লাগাতার চলার দ্বারা হবেটা কি? ভাইয়া মোবাইল ধরতে নিষেধ করছি ভাই, এই যে এই ফালতু লোক, নিষেধ করা হয়েছে। তাহলে এই জন্য আমি বললাম, আপনারা বাবা চাচাদেরকেও আছেন, আপনাদেরকে বলা কি? আপনাদেরকে বলা কথা হলো, আপনাদের প্রথম জিম্মাদারি খোদার কসম মৃত্যু পর্যন্ত আপনি যদি আপনার ছেলের জন্য 1 শতক জমির ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারেন, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, এর কারণে আখিরাতে আপনি 1 বিন্দু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার স্ত্রী সন্তানের নাফরমানি, চরিত্রহীনতা, বেনামাজি জিন্দিগি, বেপর্দার জিন্দিগি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কসম আপনারা প্রত্যেকটা বাবা আপনাদের স্ত্রী সন্তানের এই নাফরমানি জিন্দিগির ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, জবাবদিহি করতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য জবাবদিহি করতে হবে। কেউ বলবে না কিয়ামতে তুমি বাচ্চা থাকতে তোমার পুতের লেগে ঘর করে দিয়ে গেল না, না এটা কোনো দরকার নেই। দরকার ঈমান, ইসলাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, পরিবারের কারো জন্য রিজিকের কোনো পেরেশানি সহযোগিতা আমি চাই না তোমার কাছে। নাহনু নারযুকুকা, আমি একাই আমি আল্লাহ সকলের রিজিক দেব। তোমার ফুত আমি পাঠাইছি, তোমার ছেলে আমি পাঠাইছি, বুঝেন নাই কথা? আল্লাহ ওয়াদা দিছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের পরিবারের সদস্যদেরকেও রিজিক দেব। আর এই পৃথিবীতে মনে রাখবেন, রিজিক মানে শুধু ভাত তরকারি না, মানুষের জীবনে হায়াতে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে মানুষ যা কিছু পাচ্ছে সব রিজিক। সূর্যের আলো, চন্দ্রের আলো, রৌদ্র, বৃষ্টি, আগুন, পানি, হাসি, কান্না, স্ত্রী, ছেলে মেয়ে, ভাত, মাছ, চাল, ডাল, জমি, ফসল, খাদ্য, ঘুম, আহার, নিদ্রা, এক কথায় সব রিজিক। সব কি বলেন না? সব রিজিক। মানে আল্লাহ তাআলা যা দিচ্ছেন সবই কি রিজিক। আর আপনার যদি এমন হয় যে না আমার এমন কিছু আছে যেটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়, তো ঠিক আছে, এমন যদি আপনার থাকে তো থাকছে, আমার এমন নাই। আমার কাছে আমার জানা মতে আমার আল্লাহ দেয় না এমন কিছু আমার কাছে নাই, অন্যদের কাছে আছে কিনা সেটা সে বলতে পারে। কিন্তু আমরা কি মনে করি, আমাদের আল্লাহ ছাড়া আমাদেরকে যাররা পরিমাণ দেনেওয়ালা আর কেউ আছে? বলেন না, আর কেউ আছে? তো সেই আল্লাহকে ভুলে যাওয়া কেন? সে আল্লাহর কোরআন ভুলে যাব কেন? সে আল্লাহকে ভুলে যাব কেন? চলেন
এজন্য আজকে এতগুলো কথা বলার অর্থ হইল ছেলেদেরকে বলি, বাবা গুনাহ ছাড়ো, আব্বা তোমাদের কাছে অনুরোধ, বাপ এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই নারী, এই ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা পূর্ণ এই উল্লাস, এই নর্তকীর নাচ গান ওয়ালা এমন খেলা প্রত্যাখ্যান। শারীরিক সুস্থতার জন্য যদি নড়াচড়া করতে হয় তো তুমি কিছু শরীর নড়াচড়া করো, তুমি নিজস্ব ব্যায়াম করো, তোমার শরীর ফিটনেস ধরে রাখো, গুনাহ নাই, কোনো গুনাহ নাই। শুধু নামাজের ক্ষতি না হইলে, হারাম কোনো কিছুর সাথে যুক্ত না হইলে শারীরিক নড়াচড়া এটা জায়েজ আছে। বাকি এটার সাথে শরীয়তের কোনো কিছুর কি হইতে পারবে না, খেলাফ হইতে পারবে। নামাজ ছুটতে পারবে না, হালাল উপার্জনও ছুটতে পারবে না, এবং হারাম কিছু যোগ হইতে পারবে। আমাদের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কয়েকদিন আগে স্পষ্ট এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। হযরত এটা পরিষ্কার বুঝায় যে তিন জিনিস যদি না হয় তো স্বাভাবিক যে কোনো রকমের খেলাধুলা, নড়াচড়া, শারীরিক ব্যায়াম, কসরত জায়েজ আছে। এক নাম্বার হলো এর দ্বারা আমার দ্বীনের আখিরাতের ক্ষতি হইতে পারবে না, গুনাহ হইতে পারবে না। দুই নাম্বার হলো দুনিয়াবি হালাল প্রয়োজন, আপনি আপনার দোকান থুইয়া, ব্যবসা থুইয়া, চাকরি বাদ দিয়া, পড়ালেখা বাদ দিয়ে হাতে খেলে না, দুনিয়াবি হালাল যা প্রয়োজন এইটারও ক্ষতি হইতে পারবে না। আর তিন নাম্বার এটার সাথে কোনো গুনার কিছু মিশ্রণ থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা স্পষ্ট বললাম, আমরা স্পষ্ট কারো বিবেকে যদি থাকে তুমি মিলাইয়া নিও দুনিয়াবি উপকার আছে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের সাথে দুনিয়াবি আমাদের রাষ্ট্রের, তোমার জীবনের, তোমার পড়ালেখার, তোমার উপার্জনের কোনো কিছুর সাথে কোনো মিল নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। বলে এটা এমনি শুধু না, এমনি এমনি নিজে 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 আমি শুধু এমনি হাসি, নিজে নিজে আতফাও লারি, নিজে নিজে পাও, এরকম মানুষকে যেই কোনো মানুষ বলবে এতে পাগল। এটা যে কেউ বলবে যে এ পাগল, এ নিজে নিজে হাসে, তাহলে এটা বলারও তো সুযোগ নাই যে হুজুর আমি এমনি, এটা হালাল হারাম না এত কিছু বুঝি না, আমি এমনি খেলা দেখি না, এমনি দেখবা কেন? সুস্থ স্বাভাবিক মানুষ যে পাগল না সে এমনি এমনি করে কেমনে? স্বাভাবিক সুস্থ মানুষের তো একটা কাজের, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, আমার পথে একজনে জিজ্ঞাসা যদি করে কই যান, না কোনো আনে যাই না, এমনি আড়িয়ে, তো হেইতে কি করবো? পাগলে না, কথা বুঝেন না? বাসে যদি কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে প্যাসেঞ্জার রে যে কই যাবেন, না কোনো আনে যাবো না, এমনি বইছি আর কি, তো হেল্পার রে কি বলবে কন্ট্রাক্টর? এই পাগল উড়াইছ কীর্তি, তে কয় কই কি এমনি বেলে বইছে বলে, তাহলে এটা হইতে পারেনি কর্ম। তাইলে কি কারণ? আখিরাতের কোনো উন্নতি নাই, রাষ্ট্রের কোনো উন্নতি নাই, আমার ব্যক্তির জীবনের, দুনিয়ার হায়াতেরও কোনো উপকার নাই, এমনি এমনি হওয়ারও কোনো কারণ নাই, তো কি কারণ হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা গুনাহ ছাড়তে হবে, আমাদেরকে পাপ ছাড়তে হবে। দুনিয়ার ভালো থাকা, আখিরাতের ভালো থাকার জন্য অন্যতম জরুরি গুনাহমুক্ত জীবন। একজন মানুষের জীবনে তিনটি জিনিস মৌলিকভাবে জরুরি। কয়টি জিনিস বলে? এই শেষ কথা আমার, এই আয়াতটা পড়ার জন্য এই তিনটা কথা বললেই মুখে আপনি শেষ। এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান। ঈমানবিহীন জীবন ব্যর্থ। যার ঈমান নাই ওই মানুষ পৃথিবী যদি 10-12 মালিক হয় তারপরও সে কি ব্যর্থ, সে কি ব্যর্থ। এক নাম্বার সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা, এর জন্য প্রথম জরুরি কি? ঈমান। ঈমান জরুরি। ঈমানবিহীন মানুষ ব্যর্থ। পৃথিবীর সমস্ত কাফের ব্যর্থ, পৃথিবীর সমস্ত মুশরিক ব্যর্থ, ব্যর্থ। এক। দুই নাম্বার তাকওয়া। দুই নাম্বার কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা। এক, গুনাহ থেকে বেঁচে থাকা, আদেশ পালন করতে থাকা, আল্লাহ আল্লাহর রাসূলের নিষেধগুলো বর্জন করা, আল্লাহ আল্লাহর রাসূলের আদেশগুলো পালন করা, এটা আমাদের জীবন তাকওয়া।
এখানে কোনো অফিস টাইম বিরতি টাইম নাই, মুক্ত ইমানদারের কোনো জীবন নেই। মানে এটা অফিস সিস্টেম না যে 8টা থেকে 4টা আমি আপনার অফিসের কর্মচারী, অতএব এই 8 ঘন্টা আপনি যা বলতেছেন আপনার অফিসের নিয়মে আমি চাকরি করলাম, 4টায় যখন ছুটি এবার আমি মুক্ত স্বাধীন, এবার পরের দিন 8টা পর্যন্ত আপনার আর জানার দরকার নাই আমি কি করি কি খাই, আমি হাসি না কাঁদি, আমি নাচি না ঘুম যাই, আপনার দরকার নাই। আমারে আবার কালকে 8টা বাজে আপনি আমার অফিসে পাইলেই হইল না। ইসলাম এটাকে বলে না যে আল্লাহ এখন আমি মাগরিব পড়ছি এশা পর্যন্ত মাঝখানের এই 1.5 ঘন্টা আপনার কোনো জানার দরকার নাই, আমি নাচি নইলে লাফাই, আমি হাসি নইলে কান্না করি, আপনার কোনো দরকার নাই। আমারে আবার এশার নামাজে পাইলেই চলবো, আবার এশার পরে ফজর পর্যন্ত মাঝখানের 8 ঘন্টা আপনার কোনো কাজ নাই, এরকম না। বরং একজন মোমেন একজন ইমানদার 24 ঘন্টা একই নিয়মে চলবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ রাসূলের আদেশ পালন। এটারে কি কয়? তাকওয়া। এটারে কি বলে বলেন? তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ রাসূলের তরিকায় চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত করতে থাকা। কেউ পালন না করলেও এটাই সত্য, কেউ না মানলেও এটাই সত্য। 3 নাম্বার কইছি না 3টা কথা, 3 নাম্বার কথা হলো এই দ্বিতীয় কথার সংশোধনী, অর্থাৎ দ্বিতীয় বিষয়টার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল তাকওয়া আমার জীবনে জরুরি, মানে গুনাহ আমি করব না, আমল আমি ছাড়বো না। বলেন তো কি কইছি? গুনাহ আমি, আমল আমি, কিন্তু যত কিছুই বলি আমি, যত কেয়ারফুলি থাকি, আমার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আমার আমল ছুটবে, গুনাহ হবে, আমলও কি হবে? ছুটে যাবে। তা তাইলে এবার আমার করণীয় কি? এই 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। 3 নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই বান্দা, চলতে থাকো, হাঁটতে থাকো, যে যখনই ফিসলা খাইয়া পড়বা, ফিসলা খাইবাই তুমি, অসুবিধা নাই, আবার ঘুরে দাঁড়াও। তার মানে ইস্তিগফার ও তাওবা করো। ইস্তিগফার ও তাওবা মানে কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এটা বুঝতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া এটাকে বলে ইস্তিগফার, আর পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা এটাকে বলে কি? তাওবা। বলেন তাহলে ইস্তিগফার কাকে বলে? বলেন গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন এই কথাটা বলেন, এটারে কি বলে? ইস্তিগফার। আর তাওবা বলে কাকে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। যে ইবাদত শুরু করে সে আল্লাহর কাছে ফিরে আসে, এই জন্য বয়স্ক চাচাদেরকেও বলি, এ কথা জরুরি মনে রাখতে হবে যে কোন ব্যক্তি গুনাহ ছাড়ে নাই, ইবাদত আবার শুরু করে নাই, এমনি শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি যত সুর দিয়েই কোন, যত চোখের পানি ফেলেই বলেন, যত লড়াচড়া কইরা ডুললেই কোন, যত হুজুরের তালেই বলেন, যত ফিসাবের তালেই বলেন, যত বিরানির ফুটলার তালেই বলেন, যত খিচুড়ির ড্যাগের তালেই বলেন, এটা তাওবাতুল কাদ্দাবিন, এটা মিথ্যাবাদীর তওবা। এই লোক মিথ্যুক। তার আস্তাগফিরুল্লাহ মিথ্যা, তার আতুবু ইলাইহি মিথ্যা। কথা বুঝেন না? এটা কিতাবের কথা, এটা আউলিয়াদের কথা, এটা ওলামাদের কথা। আপনি সুদের টাকা সম্পূর্ণ আগের জায়গা, জেনে যেই টাকা এনে রয়ে গেছে, কিস্তি যেটা জেনে এটা রয়ে গেছে, বিড়ি পকেটে, টেলিভিশনে উনি গিয়েই আইসেও টেলিভিশন থেকে আবার গিয়েই বসবে টেলিভিশনে, মসজিদে ঢুকবার আগেও গালি দিয়ে আইছে, মসজিদে বাইরেও গালি দেয়, মাইজগান দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু, ডোলে
এমনি এমনি লড়ে কিতেন লড়েন বাটপার লড়েন কিতেন কারে কোন এই আস্থা ঘুরলে কারে আল্লাহ বুঝছে না হ্যাঁ ফেরেশতা এগুলো বুঝছে না এটা আস্তাগফিরুল্লাহ এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি এমন তওবার উপরে তওবা এটা বলে আর কি এক বুজুর্গ ওনার পাশে হজে যাচ্ছেন তো ওনার সাথে বিমানে আরেকজন হাজী সাহেব দুজনের গায়ে এহরাম তো ওই আল্লাহওয়ালাকে এই হাজী সাহেব ওনার গায়েও এহরাম করা হজে যাচ্ছে পরে উনি ওই বিমানের মহিলা যারা খাবার দেয় বিমানবালা এদের পোশাক আশাক কম হ্যাঁ এরা সুন্দরী তো এই হাজী সাহেব ওই আল্লাহওয়ালাকে বলতেছে হযরত পাকিস্তানের হযরত করাচি হযরত যাকে বলে ওনার ঘটনা আর কি উনি শুনাইছেন তো এই হাজী সাহেব এহরাম পরা উনি ওই মহিলাদের দিকে তাকাইয়া হঠাৎ আফসোস করতে করতে বলতেছেন হযরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ये कैसा मंजर है আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত এটা কি দৃশ্য মহিলাগুলো এত বেপরদা তখন এই হযরত আল্লাহওয়ালা বলতেছে ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ মানে কেন তুমি তো পুরা তাকাইয়াই আসো মহিলার দিকে তাকাইয়া কইতে আসো আস্তাগফিরুল্লাহ এটা কেসা আস্তাগফিরুল্লাহ বুঝেন না তো তুমি বললেন আরে ভাই पहले तो नजर हटाओ फिर আস্তাগফিরুল্লাহ আগে তো কি করো নজর হটাও আরে আগে তো চোখ সরাও এরপরে না কইবা কি আস্তাগফিরুল্লাহ তুমি দি সাইয়া রইছো বেড়ির দিকে তা আমনে যদি টেলিভিশনের দিকে সাইয়া এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিও দুনিয়াটা কি শুরু হইলো কাকা কয় আস্তাগফিরুল্লাহ আমনের এরকম আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ আমনের এই বিড়ি খাওইন না আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ আমনের এই সুদের আর কিস্তির টাকার উপরে পরে আস্তাগফিরুল্লাহ এটার উপরে আস্তাগফিরুল্লাহ এমন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ আখিরাত তামাশা না আখিরাত পরকাল হাসরের ময়দান ইমাম সাহেব টিয়া 200 দিয়া দিতেন হুজুর খেয়াল রাখেন আমি চুরি চামারি যা করার করতেছি আমনে এই সাইডটা ক্লিয়ার রাখেন ধরে আল্লাহ চাইলে পারলে আবার দিমু তখন রাখেন আবার দিমু যে সময় পারি 20 টাকা পারি 50 টাকা পারি 100 টাকা পারি দিতে থাকবো আপনারে আমনে আখিরাতের এই সাইডটা আমনে ক্লিয়ার রাখেন এই সাইডে তো আপনি দেখতে নেই আছেন আমি সুদ খাই কিস্তি নেই বাটফারি সিটারি যা করার করি এটা নেই এটা আখিরাত কথা বলেন এটা আখিরাত এটা তো মস্কারি করলেন 200 টাকা দিয়ে আখিরাত কিনলেন হ্যাঁ দুইটা ফ্যান দিছেন মসজিদে এই দুইটা ফ্যান দিয়ে আখিরাত কিনে ফেলছেন এক কাতার টাইলস দিয়া পরকালের জান্নাতের ব্যবস্থা করে ফেলছেন হ্যাঁ আখিরাতের দাম দিয়ে দিলেন 30,000 টাকা এই জান্নাতের মূল্য শোধ করে দিছেন কি মামুলি তাহলে এত নবী কাঁদলেন কেন এত সাহাবারা কাঁদলেন কেন যুগ যুগ ধরে আউলিয়ারা কাঁদেন কেন আখিরাতের ভয়ে কাঁদেন কেন ওনারা নামাজ পড়ে না এই জন্য কাঁদে আরে নবী আউলিয়া সাহাবারা যুগে যুগে যে কাঁদছে রাত্র দিন এই কারণে যে ওনারা নামাজ পড়ে না এই কারণে যে ওনারা যাকাত দেয় না এই কারণে যে ওনারা আল্লাহর হুকুম মানে না সমস্ত ইবাদত শতভাগ করার পরেও রাত্র দিন চোখের পানি ফেলে কাঁদছে আখিরাতের ভয়ে আল্লাহর ভয়ে এটা না চলেন এই কথা শেষ অতএব আমি আপনাদের কাছে এই 3টা কথা বললাম 1 নাম্বার ঈমান জরুর ছেলেরা বাবা তোমাদের কাছেও কলিজার মধ্যে যদি কাফেরের প্রতি ভালোবাসা থাকে কাফেরের প্রতি যদি যুক্তি দেখাও ঈমানের সমস্যা হবে গুনার উপরে যুক্তি দেখাইও না গুনার উপরে যুক্তি দেখাইও না খেলার উপরে যুক্তি দেখাইও না তোমার তামাশার উপরে যুক্তি দেখাইও না সাবধান নাই তো শরীর থাকবে কিন্তু ঈমান থাকবে না
বাইচা থাকবা, ভাত মাছ খাইবা, ইমান থাকবে। সাবধান বললাম। একটা ছেলেকেও যদি বুঝে থাকো বললাম, বন্ধুদের খপ্পরে পড়ে, মোবাইলের আড্ডায় পড়ে, নর্তকীর নাচে পড়ে এমন সুন্দর জীবন শেষ করে দিও না। নর্তকী তোমারে চেনে না, অসৎ বন্ধুরা তোমারে মনে রাখবে না। কারোই কারো বন্ধু থাকে না। আমার প্রাইমারি স্কুলের জীবনের কোনো বন্ধু আর আমার আশেপাশে থাকে না। কে কোথায় থাকে আমি জানি না। আমার মাধ্যমিক লেভেলের কোনো বন্ধু আমার সাথে এখন থাকে না, আমি জানি না কে কোথায় আছে। চলার পথের বন্ধুরা হারিয়ে যাবে, আমি একাই থেকে যাব। একদিন সবাই হারাইতে হারাইতে একদিন আমি এমন জায়গায় পৌঁছবো, এমন গর্তে, যে গর্তে আমার স্ত্রীও আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়েও আমার পাশে থাকবে না, আপনজন কেউ আমার সাথে থাকবে না। ওইটার নামই হচ্ছে কবর। ওইটার নাম কি বলেন? সেদিন আমি শতভাগ একা হয়ে যাব, একা হয়ে যাব। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, কবর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। অপরিচিত মানুষ দুনিয়াতে ঘর দেখলে আরেকজনের বাড়ি গেলেও বোঝে কোনটা বাথরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম। মানুষের একটা আইডিয়া আছে, আছে না? প্লাস্টিকের দরজা, এটা দেখলে বুঝুন যে এটা বাথরুম। স্বাভাবিকভাবে প্লাস্টিকের দরজা এগুলো বলা হয় কি? বাথরুম। ওয়াশরুম কোনটা এটা বোঝে সে। কোনটা ডাইনিং রুম, ওই সোফা আছে যে রুমে, এটা আন্দাজ করে সবাই এটাই কি রুম, সামনের রুম, ডাইনিং রুম। তাহলে দুনিয়ার মানুষ একজনের ঘর আরেকজনের ঘর দেখলেও চিনে। আল্লাহ রাসূল বলে, কবর বলে যে, হে দুনিয়াবাসী, আমার কাছে আসলে দুনিয়ার যত ঘর তুমি জীবনে দেখছো, কোন ঘরের সাথে মিল পাইবা না, এটা অপরিচিত ঘর, অপরিচিত ঘর। হ্যাঁ, আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30, গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টা। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। তা আমার সাথের ওপরে বললাম যে, এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, কত চিৎকার, কত কিছু হইতেছে, এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি, কোনো কান্নাই এদের উপরে কোনো প্রভাব ফেলে। এই জন্য যুবক কলিজা যদি নরম না হয়, কোনদিন একাকী, তুমি একা কবরস্থানে যাও। হ্যাঁ, কিছু দিল আছে পাথর। আল্লাহ তাআলা কোরআনে বলছে, কিছু পাথর আছে যে পাথর ফাইটা আল্লাহর ভয়ে। সূরা বাকারাতে আছে, খোদার কসম, আল্লাহ বলছে কিছু পাথর আছে আমার, এমন পাথর যে পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা পানি বাইর। এ তো কোরআন শরীফের আয়াত। আর কিছু নাফরমান আছে এমন, এই নাফরমান তার উপরে আসমানের গজব যখন পড়ে তখনও বেঈমানে আল্লাহর দিকে ফেরে। এজন্য হাদিস আছে, আবু জাহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লা কাটতেছিল বদরের যুদ্ধের দিন, আবু জাহেল এই বেঈমান তখন বলছে, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে যে কল্লাটা একটু বাড়াইয়া কাইটো, যাতে করে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের কল্লা। এটা হাদিস। কত বড় বেঈমান! কল্লা বাড়াই কাটো, আমি একটু বাড়াইয়া কাটো, যাতে দূরের থেকে চিনা যায় এটা সর্দার আবু জাহেলের কল্লা। এই জন্য আব্বা মনে রাখো, আবারও বলছি, দিল নরম করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কেউ ডাকে না তোমারে, কেউ ফিরায় না,
তোমাদের চুল দেখে অনেকে বুঝে যে এই জঙ্গলি রে ডাইকা লাভ হবে না, এটা বাপ। তোমাদের হাঁটা চলা দেখলে অনেকে বুঝে, এই জন্য সমাজের মানুষ আর তোমাদের ডাকে না, লজ্জায় ডরে, মনে করে কুকুর ডাক দিলে হয়তো সরে যাইবে, কিন্তু এই সরবে না, এই কার ফিরাই দেবে না। তার চাইতে ভালো বাদ দাও, চলতে থাকুক, নষ্ট হয়ে গেছে গেছে, আর কি করবে। অসংখ্য ছেলের জীবনে এমন যে যাদেরকে আর কেউ ডাকে না, মার কাছে বাপে কইয়ায় পুলে খুতের বাপে বাধ্য, এই অজাত আর মানুষ হইতো না। জিঙ্গাও কি করব, দেশে থাকবো না বিদেশ যাইবো না, কিতা করবো কও, বাইর করো, বাড়িতে বাইর করো। আর তার অত্যাচার, তার যন্ত্রণায় গায়ে সইতেছে না, বাইর করো, টেহা গেলে যা। এই নাফরমানের জীবন, মা বাপ পর্যন্ত যার থেকে মুখ ফিরাই নিছে, তার জীবনের আর আছে কি? আছে কিছু? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কথা শেষ। অতএব এই তিনটা জিনিস, 1 নাম্বার হলো ঈমান, বলেন। 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ইস্তিগফার ও তাওবা। ঈমান মানে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে লেগে থাকা। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, 3 নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। ওই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইবো, পুনরায় আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসবো, তাওবা। আল্লাহ আমাকে, আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই আয়াতের বক্তব্য এটাই। এই শেষ কথা হলো, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আবার ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো, আমি ওয়াদা দিলাম তোমার 2টা জিনিস দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার বাকি হায়াত, দুনিয়ার জীবনের বাকিটুকু হায়াত, তোমার সমস্ত প্রয়োজন হালাল ভাবে, পবিত্র ভাবে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি ইস্তিগফার ও তাওবা ঠিক রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত উপকরণ দুনিয়ার আমি দেব, তবে হারাম না, হাসানান, যা পবিত্র। নারী চাহিদা তোমার আমি পূরণ করে দেব, পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া না, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, বেশ্যার পতিতা দিয়া না, পবিত্র স্ত্রী দিয়া। টাকা দরকার, টাকার চাহিদা পূরণ করে দেব, সুদের টাকা দিয়া না, কিস্তির টাকা দিয়া না, লোনের টাকা দিয়া না, ওজনে কম দিয়া টাকা না, বাটপারি সিটারি কইরা চুরি ডাকাতি করার টাকা না, হালাল পবিত্র টাকা দিয়ে আমি প্রয়োজন পূরণ করে দেব। এইটা ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমার কাছে ফিরে আসো বান্দা, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকিটা হায়াত সব প্রয়োজন পূরণ করব, তবে যা কিছু পবিত্র হালাল তা দিয়ে। কি দিয়ে না? গুনাহ দিয়ে না, হারাম কিছু ধরতে হবে না, কুত্তার গোশত শুকরের গোশত খাইতে হবে না, সুদের টাকা কিস্তির টাকা নিতে হবে না, মোবাইলের নর্তকী দেখতে হবে না। আনন্দই তো দরকার, হালাল দ্বারা আনন্দ পূরণ করে দেবো। আমি তো অনেক সময় বলি, আমার 4.5 বছরের মেয়ে আছে, ছোট মেয়ে। আমার মেয়ে যখন হাসে, আমি ওর দিকে তাকাইলে মনে হয় গোটা পৃথিবী হাসে, আমার দিল খুশ হয়ে যায়। ওর দিকে তাকাইলেই দিল শান্তি লাগে। আমার ছোট মেয়ে তো, আমার স্ত্রী আছে, তা আমার মন চাইছে, তা আমি আমার বিবির দিকে দেখে সুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রী যদি মেলামেশাও করে, আল্লাহর কসম নবী বলছে ওই ব্যক্তির আমলনামায় সাদকার সওয়াব হয়। সাহাবী জিজ্ঞাসা করছে, এত সওয়াব? নবীজি বলছে, এটা যদি হারাম কোন নারীর সাথে করে গুনাহ হয়? সাহাবী বলছে, অবশ্যই গুনাহ হয়। তাইলে পবিত্র স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? কেমন কথা! ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর 2 নাম্বার হলো, আল্লাহ বলেন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে বড় বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরায়া নাও আমি আল্লাহর কথা থেকে,
ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তাহলে আমি আল্লাহ নবীজির ভাষায় বলছেন যে ভয়ঙ্কর, ভয়ানক, কঠোর, মারাত্মক আযাবের ভয় করছি হে আমার উম্মত। তাহলে মনে রেখো, কবরে আযাব হবে, জাহান্নামের আযাব হবে, হাসরের ময়দান আযাব হবে, দুনিয়ার জীবনটাও সংকীর্ণ এবং কষ্টের। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম, আমারে ভুলে গেলা, আমি আল্লাহ দুনিয়ার জীবন তোমারে পেরেশানির মধ্যে রাখো। পেরেশানি। হ্যাঁ, অনেক মানুষ আছে আপনার 24 ঘন্টা ইনকাম করে, 18 ঘন্টা বেচা কিনা করে। আমারে বলছে হুজুর কোন সময় ফেসাবে ধরলে কাস্টমারের সাফে 1 ঘন্টাও ফেসাব ধরে রাখি। হ্যাঁ, 1 ঘন্টা দুপুরে ভাত দিয়ে গেছে ঘরের থেকে বাড়িত কইরা দোকানে, আসরের পরে ভাত খায়, টাইম নাই, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, কিন্তু নামাজও নাই, সেজদাও নাই, হালাল হারামর পার্থক্যও নাই। আপনি জিজ্ঞাসা করেন কিস্তি চলে কয়টা, কবে 60টা। কিস্তি চলে 6টা। কিরে না ফরমান, এত বেচা বেচলি কিস্তি দেয় না কা? হ্যাঁ, কিস্তিকা শেষ হয় না। 10,000 টাকার ইমাম সাহেবের দিয়ে কিস্তি লাগে না, 6,000 টাকার মুয়াজ্জিন সাহেবের যে কিস্তি লাগে না। কথা বলেন না কেন? ইমাম সাহেবের কিস্তি আসেনি, মুয়াজ্জিনের কিস্তি লাগেনি, তো ওই চলে কেমনে? বলেন না, কে চালায়? তো এই নাফরমান রে। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবন পেরেশানিতে রাখো, সুখ মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ জওয়ান, বুড়ো, নারী, পুরুষ গুনাহ থেকে বাঁচব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে শেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ফজর বিহীন মুমিন হয় না। ফজরের নামাজ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ফজরের নামাজের জন্য খুব মেহনত করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের একটা কাজ আছে ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণা। সারা বাংলাদেশে অনেক যুবক ছেলে ইতিমধ্যে আমাদের এই কাজটা করে আলহামদুলিল্লাহ। স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, সাধারণ ছেলে, যারা কাজটা কি সহজ কাজ। একজন ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য মসজিদে ডাকবো। এই কাজ এভাবে যে যেখানে যদি করে, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ একদিন উল্লেখযোগ্য হারে ফজরের মুসল্লি বাড়বে। আমি সেদিন সিলেটে গত 1 মাস আগে ফজরের নামাজের পরে বয়ান করছি। আমাদের একটা সিলেটের বিভাগীয় শহরে 3 তালা মসজিদ, মেন সদরে, বিভাগের মেন মসজিদে। তো যাওয়ার সময় রাত্রে যখন আমরা বাসার থেকে মসজিদের দিকে যাইতেছিলাম, এই পরিমাণ ছেলে সাইকেল দিয়ে দিয়ে দেখছি মসজিদে যাইতেছে ফজরের নামাজে। কারণ আমি পাশে যিনি ছিল আমার মনসুর ভাই, আমি বললাম মনসুর ভাই হইতে পারে আজকে ফজরের নামাজের জন্যই মনে হয় ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন। ঠিক এই কাছে গেছি মসজিদের সামনে, মুয়াজ্জিন বলতেছে যে তালায় ইমাম দাঁড়ায় দোতলায়, এনে একজনের আর জায়গা নেই ফজরের নামাজ। আমরা স্বপ্ন দেখি একদিন এমন হবে জুমার নামাজের জন্য যেমন মানুষ দাঁড়াইয়া থাকে, একদিন ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ দাঁড়াইয়া থাকবে। একদিন মসজিদ কমিটি বলবে ফজরে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও। এখন যেমন কি বলে জুমার নামাজে কি হয় না, জায়গা হয় না, এর লেগে 3 তালা বানাও। একদিন জুমা এবং ফজর বরাবর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে হবে। হয়তো আমি কামে লাগছি বা লাগলাম না আর কি, ইসলাম বিজয়ী হবে। নবীজির কথা বাস্তবে কি হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। যাদেরই সুযোগ হয় নিজেরা ইমাম সাহেবের মশওয়ারা নিয়ে নিজেদের মধ্যে, যেই যুবকরা মাহফিলের আয়োজনের সাথেও জড়িত ছিলেন, তোমরা বসো। একজন হলে একজনই বসো। কারো হাসি, কারো ঠাট্টা, কারো মস্কারি, কোনো অসৎ সমবয়সী বন্ধুর টিটকারিতে ঘাবড়াইয়া যাইও না, ঘাবড়াইয়া যাইও না। 2-4 জন মুনাফিক, 2-4 জন বেঈমান, 2-4 জন নাফরমান
শয়তান তাদের ভিতরে সোয়ার হইয়া ওদেরকে দিয়া তোমাকে টিটকারি করবে, কিন্তু এতে ঘাবড়াইলে হবে না। আমি যখন কুমিল্লা শহরে, আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, আমি শহরেই বড় হয়েছি, আমার ডানে বামে আশেপাশে কমপক্ষে 10 কিলোমিটারের ভিতরে একটা ছেলে ছিল না মাদ্রাসা পড়তো। আমরা যে সময় বাড়িতে আসতাম, বাসায় আসতাম, পুরা মুসাফিরের মতো মনে হইতো যে একজন বন্ধু সমবয়সী নাই যে মাদ্রাসায় পড়ে। এর মধ্যে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে পড়া। তো স্কুলের বন্ধুরা, স্কুলের প্রাইমারির ক্লাসমেটরা পর্যন্ত, 4th শ্রেণীর একজন ক্লাসমেট, ক্লাস 4-এ পড়ছি যখন, ও এখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রফেসর, আমার বন্ধু, সে আমারে ফোন দিয়া নাম্বার যোগাযোগ করে কথা বলছে যে দোস্ত, আমি তোমার সেই ছোটবেলার 4th শ্রেণীর বন্ধু। হ্যাঁ, অতএব ঘাবড়াবার কিছু নাই। একজন ছেলেও যদি ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা ফিকির জীবনের, আমি চেষ্টা করি আব্বা, আপনাদের কাছেও দোয়া চাই, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, এটা আমার খুব চেষ্টা। আমার কত হলো, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো অসুবিধা নাই, যে যেখানে পড়ুক, কিন্তু দিন শিখুক, আল্লাহ চিনুক, প্রয়োজন পরিমাণ কমপক্ষে কোরআন, সূরা, কেরাত, দোয়া, কালাম